আপনাদের কাছে তুলে দিলাম। দ্বিতীয় একটা হাদিস আবার শুনে রাখেন। আল্লাহ রাসূল বলেন, কোন ঘরে যদি কোনো নারীরা স্বামীকে যদি অবহেলা করে, স্বামীকে নারাজ করে দেয়, আর স্বামী যদি রাগ করে বাইরে বসে থাকে, নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীকে রাজি না করাতে পারবে, লানাতুহুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত সে বিবির জন্য লানত করবে। মাজনুনি সোজা রাস্তা জান্নাত যাওয়া। আপনি আগে আপনার বাড়িটাকে কন্ট্রোল করুন, আপনার স্বামীকে আগে নিজের কাছে করে নিয়ে তার মাথা হাতে আপনি জীবনযাপন করুন। এটা আমি অনুরোধ করছি। অনেকগুলো কথা আরো বলার ছিল, সময় কিন্তু সাথ দিচ্ছে না, সময় চটচট করে চলে যাচ্ছে। এবার আমার মায়েরা অনেক কথা শুনলেন, ওনাদের হয়তো রোমগুলো শিউরে গেল যে আমার স্বামী আমার জন্য জান্নাত আর জাহান্নাম, আমার স্বামীর এই করতে হবে। এবার আমরা দেহ ছেড়ে দিলাম কেন? বিবি তো হাদিস শুনলো, আমার বিবিরা এইভাবে করে হাদিস শুনেছে, এখন আমাদের খাবার দেবে, বাড়িতে এই করবে, এই করবে। আপনি হাত ছেড়ে দিলেন, না না এটাও যেন আপনার দ্বারায় না হয়। আপনি আপনার বিবিকে তখনই খুশিতে রাখতে পারবেন যেমন আপনার হক আপনার বিবি আদায় করে, আপনিও যদি আপনার বিবির হক আদায় করে। নেগেটিভ এবং পজিটিভ দুটোই থাকতে হবে, না হলে হবে না। খালি আপনারা সব খিদমত করবে তা হবে না, আপনাকেও করতে হবে। তো আপনাদের আমাদের প্রথম খিদমতটা কি শোনেন ভালো করে, এটা একদম জরুরি ফরজ, এটা দিতেই হবে, এই হকটা আমাদের আদায় করতেই হবে। কোথায় যাবেন? আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 4। আল্লাহ পাক বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। এবার আমাদের হক বিবির উপরে কি, আমরা কি হক আদায় করব? না খালে বিবিদেরকে খাটিয়ে নেব, মাথা ঠেসে নেব, মাথা টিপিয়ে নেব, পানি এনে আনিয়ে নেব, সব করে খাওয়াবে, এটা কোনোদিন ভাবেন না। আমাদের হকটা কি একবার ভালো করে বুঝে নিন। আপনার বিবি আপনার ঘরে এসেছে, এটা হলো একটা বড় আল্লাহর নিয়ামত যে আপনার বিবিকে আল্লাহর কোরআনের 3টা আয়াতের মাধ্যম দিয়ে সারা জীবনের জন্য যেন হালাল করে দিয়েছে। 3টি কোরআনের আয়াত পড়ে দেন। আপনার অপরিচিত একটা মহিলা, ওই মহিলাটা আপনার জন্য হালাল হয়ে গেল সারা জীবনের জন্য, কিন্তু হালাল হলো, ওনার হক আমাদের আদায় করতে হবে। তো প্রথম হকটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান। প্রথম হক হলো, যেদিন তুমি আল্লাহর 3টি কোরআনের মাধ্যম দিয়ে একজন মহিলাকে, নারীকে তোমার জীবনে তুমি নিয়ে আসছো, তোমার বিবির রূপে গ্রহণ করছো, ওরে স্বামী, তোমার প্রথম হক হলো তুমি আগে তোমার বিবির হাতে সুন্দর করে মোহরানাটা নগদে ধরিয়ে দাও। মোহরানা নগদে আগে ধরিয়ে দাও। যদি নগদ মোহরানায় বিয়ে করেছেন তো আপনার নসিব ভালো, আর যদি বাকিতে বিয়ে করতে যান, আমি বলবো 1 বছর পরে বিয়ে করবেন, কিন্তু আগে মোহরানার জন্য টাকা জোগাড় করুন।
এটা কেন হবে? এত বড় আল্লাহর নিয়ামত, আর এটা হলো আমাদের হক। প্রথমে এই হকটা কি আমাদের আদায় করতে হবে না? হক কখন আদায় হয় জানেন? বর্তমানে এমন সময় আদায় হয় মৃত্যু শয্যায়, কিংবা দেখেন হঠাৎ করে বুড়ো মারা গেল, বিবি ঘরে আছে, এবার বিবিকে গিয়ে জিজ্ঞাসা করছে তোমার কি মোহর বাকি আছে নাকি? বলে আছে। বলে বুবুরে তোমার স্বামী তো আর বেঁচে নাই, মারা গেছে, তাহলে তুমি তোমার স্বামীর মোহরের হকটা মাফ করে দাও। করি না? এটা কেন করবেন? এটা কি আপনার প্রয়োজন? আপনাকে মোহরানা কি দিতে বলেছে তুমি 4 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও? না, মোহরানা যদি আপনি দিতে পারেন সঠিকভাবে, আপনার ঘরে যদি লোহার আংটিও না থাকে, কোরআনের ছোট ছোট সূরাগুলো যদি আপনার বিবিকে শিখিয়ে দিতে পারেন, এটাই আপনার মোহরানা হয়ে যাবে। অতএব বিয়ে করতে গেলে মোহরানাটা নগদ দেওয়ার জন্য তৈরি হয়ে যান। আল্লাহ পাক বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যখন তুমি বিয়ে করবে তখন তোমার বিবির হাতে তুমি মোহরানাটা তুলে দাও। সামাজিকভাবে চলতে গিয়ে দেখা যাচ্ছে যে এখন অল্প মোহরানা হয় না। কেউ কত দিচ্ছে? 10,000, 20,000, 15,000 দিতেই পারে। তবে যতই কম দেবেন ততই বেশি ভালো। মোহরানা চাপ দিয়েন না। আল্লাহর কোরআন কি বুঝাতে চাচ্ছেন? এবার আপনি 10,000 টাকা মোহরানা দিয়ে দিলেন, আপনার বিবিকে আপনি সুন্দর করে ঘরে নিয়ে আসলেন, এটা আপনার হক আদায় হয়ে গেল। সংসার জীবন শুরু হয়ে গেল। ইতিমধ্যে দেখতে 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 1-2 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, বিবির হাতে 10,000 টাকা মোহরানা কিন্তু মজুদ আছে। এবার বিবি দেখছেন স্বামী আমার জন্য যথেষ্ট না, প্রাণ ক্লান্ত করছে, ক্লান্ত হয়ে পড়ে, অনেক রকমের পরিশ্রম করে, অনেক কাজকর্ম করে নিয়ে আসে, তারপরেও যেন বাড়িতে আমাদের কোনো রকমের অভাব ফুরায় না। বিবি দেখছে এত কষ্ট করছে স্বামীটা আমার, তারপরেও বাড়িতে অভাব ফুরায় না, অথচ 10,000 টাকা আমার হাতে আছে। ওই সময় যদি বিবি মনে করে আমি 500টা টাকা রেখে দিলাম আর 9,500 টাকা আমার স্বামীকে আমি দিয়ে দিলাম, আর বললাম স্বামী যান এই টাকাটা দিয়ে দিলাম, আপনি খরচ করুন, যা প্রয়োজন আপনি তাই এবার কাজের জন্য, এই সংসারের জন্য দায় মিটান। হ্যাঁ ভাইজান, ইসলাম কত সহজ। এবার আপনার বিবি যদি 10,000 টাকার মধ্যে 9,500 টাকা আপনাকে আবার স্বামী বলে হাতে দিয়ে দিল, আপনি সেই টাকাটা খান, খরচ করে, কোনো রকমের সমস্যা নাই। আল্লাহর কোরআন বলেন ফাতিবিনা আলাইকুম, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন ফাতিবিনা, তোমরা সেই টাকাটাকে যখন এই বিবির কাছ থেকে পেলে ওই টাকাটা তোমরা নাও, তোমরা টাকাটা খরচ করো, ফাকুনুহু হানিআম মারিয়া, এবার সেই টাকা তুমি খাও, তুমি সংসারের খরচ করো, এতে কোনো রকমের তোমার আর সমস্যা হবে না। কিন্তু দুঃখের বিষয় এই জায়গাটাতেই গলতি। কি করে সংসার সুখের হবে? সংসার সুখের হয় রমণীর গণে। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে সমাদর। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে সমাদর। যে ফুলের সরপ নাই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বলবো। গুণীর গুণ চিরকাল বিরাজে তরয়, তুচ্ছ রূপ 2 দিনে ধুলিসাৎ হয়।
একবার কোরআনের দিকে ফিরে আসেন। জীবন আপনার যেন আনন্দময় হবে, সুখের জীবন তৈরি হবে রে বাপ। কোন রকমের আপনার জন্য জীবনে আর সমস্যা হবে না। তাই বলতে চাইছিলাম, উভয় মিলে ফিরে আসেন কোরআন আর হাদিসে। এই আলোচনাগুলো পাবেন এই মাদ্রাসার দারসে। অতএব মাদ্রাসাটাকে যদি বাঁচিয়ে রাখতে পারেন, যতদিন ধরে মাদ্রাসা থাকবে কোরআন হাদিসের আলোচনা হবে, মানুষের ঈমান বাড়বে, মানুষ যেন আর জাহান্নামে মুখী হবে না। ভাইজান, মাদ্রাসাটা আপনাদের, মাদ্রাসাটাকে বাঁচাতে হবে আপনাদেরকে। অতএব মাদ্রাসাটা কি করে বাঁচাবেন, তার জন্য একটাই পদ্ধতি আছে, সদকায়ে জারিয়া। আপনার মাল আল্লাহ দিয়েছেন, ধন আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি দিচ্ছেন না, জমা করে রেখে দিচ্ছেন, থাক ছেলে পেলে খাবে, ছেলে পেলের জন্য রাখছেন। মনে রাখেন, ওই মালটা আপনার জন্য কত বড় ক্ষতিকর হবে, কত বড় দুশ্মনী করবে। দুটো কোরআনের আয়াত শোনাচ্ছে আপনাদের। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাস যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে লোকেরা আল্লাহর দেওয়া সোনা চাঁদি ধন মালগুলোকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ বলেন আমার আযাবের সুসংবাদ সেই বান্দাদের জানিয়ে দাও। আপনি বলবেন আমার মাল, ব্যাংক ব্যালেন্স, আমার ধন সম্পত্তি, আবার কি করে এতগুলো টাকা পয়সা থাক থেকে আমার আযাব হবে, কি করে আযাব হবে? আল্লাহ পাক বলেন বান্দারে আযাব কেমন হবে শুনে নেন। ইয়াউমা ইয়াহুমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম